আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যা দেখব তা হলো আমরা স্মার্ট আর্টের স্টাইলগুলো কিভাবে করতে পারি। তো সেটা দেখার জন্য আমরা প্রথমে ইনসার্টে আসব। ইনসার্টে আসার পরে আমরা শেপে আসার পরে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব। সিম্পলি আমি এখানে এই শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এটার কালার চেঞ্জ করতে চাই, তার জন্য দেখেন এখানে বিভিন্ন ধরনের কালারগুলো আছে। এর উপরে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি যদি এই শেপের স্টাইল চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই বাটনে ক্লিক দিলে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল চলে আসছে। আপনি যদি এটার উপরে মাউস টানেন দেখেন এটা একটু গ্রেডিয়েন্ট টাইপ শেড চলে আসছে। এটার উপর নিলে বিভিন্ন ধরনের মানে যেটার উপরে আপনি নেবেন সেই স্টাইল অনুসারে এখানে সেভ হয়ে যাবে। ওকে, আমি যদি এটা নেই দেখেন এটা গ্রেডিয়েন্ট টাইপের শেড চলে আসছে। এরপরে আমরা যদি চাই এটার আউটলাইন অ্যাড করতে, তো দেখেন এই যে শেপ আউটলাইন এখানে ক্লিক দিলাম। তারপর আমরা চাইলে এখান থেকে আউটলাইন অ্যাড করতে পারি। এখান থেকে আমি যে কোনো চাইলে দেখেন একটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে। এরপর শেপের ইফেক্ট আমরা চাইলে এখান থেকে ইফেক্টও দিতে পারি। যেমন আমি এখানে আসলাম, আসার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আগে থেকেই আছে। ওকে, যেটার উপর আমি মাউস টানতেছি অটোমেটিকলি কি আমার এটার যে ইফেক্টটা হচ্ছে এবং দেখেন স্টাইলটা চেঞ্জ হচ্ছে। আমরা সিম্পলি এখানে যদি রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক দেই, তাহলে আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি। ওকে, আমি একটু টেক্সট অ্যাড করে দেখাই। আমি এখানে যে কোনো কিছু লিখি, দেখেন দেখলাম টেক্সটটা অ্যাড হয়ে গেছে এবং এটা বেঁকে গেছে। ওকে, কন্ট্রোল জেড করলে আবার এটা নর্মাল হয়ে যাবে। দেন আমরা এটাতে ক্লিক দিলাম, ফরম্যাটে আসি। ওকে, এই জায়গায় দেখেন এখানে বিভিন্ন ধরনের আরো স্টাইল আছে, এগুলো হলো লেখার জন্য, এখানে কোনো দরকার নেই। আমরা চাইলে এখানে যে আউটলাইনটা আছে, আবার যদি নো আউটলাইনে এখান থেকে আমরা যদি সিলেক্ট করে দেখেন এখানে আউটলাইনটা হচ্ছে। আর এই জায়গায় দেখেন রিফ্লেকশন, আমরা চাইলে এটা রিফ্লেকশনও নিতে পারি। দেখেন এটা নিচে একটা রিফ্লেকশন চলে আসছে। ওকে, এছাড়াও আমরা চাইলে এখান থেকে এটা শেপটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তার জন্য এই শেপে আসলাম, চেঞ্জ শেপ। এখানে আসার পরে আমি যদি অন্য কোনোটা সিলেক্ট করি, যেটা আমি সিলেক্ট করলাম, দেখেন এটা শেপ চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা এটার শেপগুলো চেঞ্জ করতে পারি। আর এছাড়াও ইফেক্টটা আসলে এখানে বিভিন্নগুলোর মধ্যে এক একটা ইফেক্ট রয়েছে। এখান থেকে আমরা চাইলে ইফেক্টগুলো এখান থেকে ইউজ করতে পারি। আবার যদি এটা নর্মাল করতে চাই, সেই জন্য নো প্রিফেসেটে এখানে ক্লিক দিলাম, দেখেন এটা নর্মাল হয়ে গেছে। এরপর যদি আবার শ্যাডো যেহেতু দিয়েছিলাম, এখানে এসে নো শ্যাডো রিফ্লেকশন দিচ্ছিলাম, এখান থেকে এসে নো রিফ্লেকশনে ক্লিক দিলাম, দেখেন একদম সিম্পল হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের যে শেপটা আছে সেটা স্টাইল করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের মতো এতটুকুই। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।